বাজেটের পরে রেশন কার্ড নিয়ে বড়সড় মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাদের কাছে যদি পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডে থাকুক না কেন, এই নতুন নিয়মটি সম্পর্কে আপনাদের জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, রেশন নিয়ে এবার কিন্তু কার্ডধারীদের ভোগান্তি অনেকটাই কমতে চলেছে শুভেন্দু সরকারের এই নতুন নিয়মের পরে। তো কি বলা হয়েছে জানাবো, তবে তার পূর্বে আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ নাকি RKSY, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, দেশে রেশন পাওয়ার ব্যবস্থা আরও সহজ এবং সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার উপরে এখন অনেকটাই বেশি জোর দিচ্ছে। সম্প্রতি এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের আর বিন্দুমাত্র একটি নির্দিষ্ট দোকানের ওপরে নির্ভর করতে হবে না। অর্থাৎ চিরাচরিত নিয়ম কি রয়েছে, আপনাদের জন্য যে রেশন দোকানদার ফিক্সড রয়েছে সেই রেশন দোকানে গেলেই আপনি রেশন পাবেন। এছাড়া ধরুন আপনি অন্য জায়গায় শিফট হয়ে গেছেন কিন্তু আপনি রেশন কার্ডটাকে এখনও ট্রান্সফার করেননি, তাহলে সেক্ষেত্রে এখন যা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি যদি ওই রেশন দোকানে গিয়ে আপনি যদি সেই রেশন কার্ড দেখান, তাহলে কি আপনি রেশন পাবেন? তার উত্তর হচ্ছে না, পাবেন না। কিন্তু নতুন যে ব্যবস্থাটি চালু হতে চলেছে তার ফলে কিন্তু এখন থেকে যে আপনাকে শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের উপরে নির্ভর করতে হবে, এই ব্যবস্থার আমূল পরিবর্তন হতে চলেছে। এখন সুবিধা মতন যে কোনো রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্যশস্য সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনি যদি চান যে আপনি অন্য রেশন দোকান থেকে আপনি খাদ্যশস্য নেবেন, যে রেশন দোকান থেকে আপনি নিয়ে থাকেন সেখানে আপনার পছন্দ হচ্ছে না, তাহলে আপনি সেটাই করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এক দোকান থেকে গম, অন্য দোকান থেকে আপনি চাল নিতে পারবেন। এই পরিবর্তনের সবথেকে বড় সুবিধা হচ্ছে রেশন নেওয়ার জন্য এখন থেকে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, বায়োমেট্রিক মেশিনে আঙ্গুলের ছাপ না মেলা বা কোনো দোকানে খাদ্যশস্য না থাকায় সম্পূর্ণ রেশন না পাওয়ার মতন যে সমস্যা এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে সম্মুখীন হতে হতো, সেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম, অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী BL ভার্মা এই তথ্য জানিয়েছেন। তাহলে কি এটাই কি তাহলে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম? দেখুন, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী BL ভার্মা তার এক্স পোস্টে জানিয়েছেন যে সরকার ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের মাধ্যমে রেশন ব্যবস্থাকে আরও সহজ এবং আরও কার্যকর করে তুলতে চাইছে। এই প্রকল্পের আওতায় রেশন কার্ডধারীদের তারা তাদের বরাদ্দকৃত রেশনের অংশ নিজেদের সুবিধা মতন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। সবথেকে বড় সুবিধাটি যেটা হবে সেটা হচ্ছে, ধরুন আপনি যে রেশন দোকান থেকে আপনি রেশনের মাল সংগ্রহ করেন, সেই রেশন দোকানের ধরুন ব্যবহার খারাপ, তাকে আপনার পছন্দ নয়, তাহলে সেক্ষেত্রে এবার থেকে আগে কি ছিল, আপনার যদি পছন্দ হতো তবুও আপনাকে ওই রেশন দোকান থেকেই তুলতে হতো, আপনাদের যদি পছন্দ না হতো তবুও আপনাকে ওখান থেকে তুলতে হতো, স্কিপ করার কোনো অপশন ছিল না। কিন্তু এবার থেকে আপনি এক জায়গাতে থেকেও আপনি যদি চান যে না আমি ওই রেশন দোকান থেকে আমি মাল নেব না, আমি অন্য রেশন দোকান থেকে মাল নেব, তাহলে আপনি সেটাও আপনি করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকেই এই সুবিধা এখন থেকে আপনি গ্রহণ করতে পারবেন। এই পরিষেবাটি অনেকটা ATM-এর মতন কাজ করে। যেমন আপনি আপনার নিজের প্রয়োজন অনুযায়ী দেশের যে কোনো ATM থেকেই টাকা তুলতে পারেন। এমনটা নয় যে আপনার যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের সঙ্গে লাগানো ATM থেকে আপনাকে টাকা তুলতে হবে। তো ঠিক তেমনি এবার থেকে আপনি নিজের রেশন কার্ড দিয়ে দেশের যে কোনো রেশন দোকান থেকে আপনি খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। তাহলে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের সুবিধা তাহলে কি কি রয়েছে? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারগুলো। এটা তো এক কথায় বলাই যায়, আগে তাদের নিজ গ্রামের রেশন দোকানের সঙ্গে যুক্ত থাকতে হতো,
কিন্তু এখন তারা দেশের যে কোনো রাজ্যে, অর্থাৎ যে রাজ্যে তারা কাজ করতে গেছেন বা যে রাজ্যে তিনি বর্তমানে বসবাস করছেন, তাহলে সেক্ষেত্রে আধার এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিজেদের প্রাপ্য রেশন সহজেই সংগ্রহ করতে পারবে। এর ফলে কী হবে, তাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাওয়া, কেননা দীর্ঘকাল যদি একটি রেশন কার্ড থেকে যদি রেশন সামগ্রী তোলা না হয়, তাহলে সেই রেশন কার্ড কিন্তু বর্তমানে ল্যাপস হয়ে যাচ্ছে। কিন্তু এই নতুন ব্যবস্থাটি যদি করা হয়, ধরুন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এই স্কিমটি চালু হয়ে গেল, তাহলে কী হবে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি রেশন সংগ্রহ করতে পারবে। এর ফলে কী হবে না, তাকে আর রেশনের জন্য যে তাকে শুধুমাত্র একটি দোকানের ওপরেই তাকে সবসময় বসে থাকতে হবে তেমনটা আর হবে না, এবং তার রেশন কার্ড অনেক সময় ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় অথবা অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো সেগুলোর ঝামেলাও থাকবে না। তো তিনি যে কোনো জায়গা থেকে তিনি রেশন তুলতে পারবেন। তো বন্ধুরা, এই নতুন নিয়মটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।